আসসালামু আলাইকুম ভিউয়ার্স, বলটু তাই হলো প্যারট অ্যান্ড আদার বার্ডস ইনফো চ্যানেল পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম। দেখতে পাচ্ছেন আমার জাভারা গোসল করছে। এখন প্রচণ্ড গরম, আর রাজশাহীতে তো একদম অনেক গরম। এমনি সব সময় গরম, শীতের সময় যেরকম শীত, গরমের সময় সেরকম গরম, মানে অসহনীয় একটা অবস্থা। সেই 43-44-এর মধ্যে কী যে অবস্থা, আর বারান্দায় এত রোদ। আমি যতটা পারছি ঢেকে ঢেকে রাখার চেষ্টা করছি, ভেজা কাপড় দিয়ে রাখার চেষ্টা করছি। আপনারাও যারা এরকম পাখি পালেন বারান্দায়, তারা প্লিজ রোদটা যাতে একদম সরাসরি পাখিদের গায়ে না লাগে, এই জিনিসটা একটু খেয়াল রাখবেন। ভেজা কাপড় যতটা সম্ভব দিয়ে রাখবেন, পর্দা দিয়ে, মোটা পর্দা দিয়ে ঢেকে ভেজা কাপড় দিয়ে রাখি, শীতের সময় পলিথিন দিয়ে রাখি। এই তো এই হচ্ছে অবস্থা। সে এই গরমে ওদের কিন্তু গরম একদম সহ্য হয় না, এই জন্য আমি সব সময় পানি দিয়ে রেখেছি। আর দেখে বুঝতেই পারছেন এটা নতুন জিনিস, নয়ন ভাইয়ের দোকানে যে এটা দেখেছি। আমি বুঝতে পারিনি জিনিসটা আসলে কি, আমার হাজব্যান্ড বুঝতে পারার পর ও এটা কিনে নিয়ে আসছে। আমিও বুঝতে পারছিলাম না ফাংশনটা কেমন। এই দেখেন, এই দিক দিয়ে ওরা ঢুকছে, ওর পানি আপনি দিয়ে দিবেন, সুন্দর করে রিফিল করে দিবেন পানি। দেখেন, ভালোভাবে দেখেন, আপনারা দেখলে বুঝতে পারবেন। এইখানে পানি দিয়ে দিবেন, দিয়ে চারপাশে ছিটাবে না। ওরা যে গা ঝরায় নাড়ায় গোসল করে, এই পানিটা পুরোটা এর মধ্যেই থাকছে, আশেপাশে খুব অল্প ভিজছে। ট্রে দুনিয়ার ক্যারিকাচারের কোনো দরকার নাই। এই পানিটা আমি ওদের দিয়ে রাখি, সন্ধ্যার আগ দিয়ে আমি সরিয়ে নিই, কারণ ওরা তাহলে গোসল করতে পারবে। আর আমি যখন গরম লাগবে, আর ওরা না গরমে মুখ হাঁ করে থাকছে, ওদের এতটা কষ্ট হচ্ছে, যার জন্য আমি এই 43-44 ডিগ্রি তাপমাত্রায় আমি ওদের পানি দিয়ে সব সময় রাখছি। আমি, আমার হাজব্যান্ড আমরা দুজন মিলে খেয়াল করছি যাতে পানিতে নোংরা পড়ে থাকছে কিনা, ওরা মলত্যাগ করছে কিনা, তাহলে সাথে সাথে পানি চেঞ্জ করে দিচ্ছি। কারণ ওরা গোসল করার আগে কিন্তু পানিটা মুখে দিয়ে খায়, তারপরে ওরা গোসল করে। এই জন্য 2 বার ওদের 1 রাউন্ড গোসল হয়ে যাবে, ফেলে দিয়ে আবার। তবে বারে কিছুক্ষণ পর দেখা লাগবে আপনাকে, একটু দেখা লাগে। পাখি যাই করেন, একটু হাঁটছেন চলছেন, একটু দেখা লাগে। আর এখন একটু বেড়েছে পাখিগুলো, তো আপনাদের আস্তে আস্তে নতুন কী পাখি কিনলাম না কিনলাম আস্তে আস্তে ভিডিওতে দেখাবো আপনাদের ভালোভাবে। তো আজকে যেহেতু গোসল করাচ্ছি ওদেরকে, গোসলেরটাই দেখেন। যতটা সম্ভব সব পাখিদের আপনারা এইগুলো করাবেন। আর এই পাত্রটার দাম নিয়েছিল 1 থেকে 150 টাকার মধ্যে পাবেন। আমি একটু বার্গেনিং করেছিলাম, করে একসাথে 2-3টা নেওয়া হয়েছে, তো যার জন্য আমার ঠিক মনে নাই। কিন্তু নয়ন ভাইয়ের দোকানেই আপনারা এটা পাবেন। যদি আপনি বার্গেনিং করে নেবেন, অবশ্যই যে দাম বলে ওই দামে যে আপনাকে নিতে হবে এমন কোনো কথা না। এই যে গোসল করে তারা গা আরামে নাড়াচ্ছে, ঝরায় বসছে। আর এই ফিঞ্চদেরও আপনি এই পাত্রতে গোসল করাতে পারবেন। আর ওরা হচ্ছে, আর এই যে বল্টু গরমে ও হাঁসফাঁস করছে, ওরও অবস্থা খারাপ। এক হাতে ওকে নিয়ে এক হাতে ভিডিও করা লাগে। অন্য কদিন ধরে ট্রিম করা হয় নাই, আমার হাত ছিলে যাচ্ছে, যার জন্য ওকে আমি কদিন ধরে নিয়ে দেখাচ্ছি না, ওর ভিডিও করছি না আপাতত। আর ওর মল্টিং সিজন চলছে, যার জন্য ওকে মল্টিং সিজনে আমি দেখাচ্ছি না, খুবই খারাপ লাগে দেখতে। তো এই যে এই পাত্রটা আপনারা কিনতে পারেন, তাহলে অনেক সুবিধা হবে, গা ভিজবে না। আমি ভিডিওতে দেখাইছিলাম শীতকালে আমার গোটা গা ভিজে গেছে ওদের ভিডিও করতে, যে শীতকালে ওদের নিয়মিত গোসল করিয়েছি, গরমকালে তো অবশ্যই করানো লাগবে। শীতে যেহেতু রোদ উঠবে 1-2 দিন পর, সেহেতু তো ওদের করানো লাগবে গোসল। এই যে ওরা আরামে দোলনাতে বসে, পার্চগুলোতে বসে আরামে গা ঝরাচ্ছে, রিল্যাক্স করছে। ফিঞ্চিদেরও আমি পানি দিয়ে রেখেছি। এই যে পাত্রটা ভালোভাবে বুঝতে পারলেন আপনারা, যখন দেখবেন পাত্রটা তখন ওর পানি রিফিল করবেন, তখনই বুঝতে পারবেন কীরকম রোদের তাপ। মানে খুবই অসহনীয় একটা অবস্থা। আল্লাহ রহম করুক। আর সবাই বেশি করে পানি খাবেন। আর কি করার, গরমে আল্লাহর কাছে শুকরিয়া যে এত গরম, এত ইয়ার মধ্যে আল্লাহ ভালো রেখেছে, সুস্থ রেখেছে। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আমার চ্যানেলটা এখন পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেনি, প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। কোনো কিছু জানার থাকলে সেটা আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আর বেশি করে লাইক শেয়ার করবেন। আপনাদের উৎসাহে আমি টুকটুক করে ভিডিও ছাড়ি, ভালো লাগে আমারও ছাড়তে, আমার সময়টাও কাছে ফাঁকার সময়ে। কিন্তু কদিন ধরে একটু সময় লাগছে, কারণ এই গরমে আমি বিভিন্ন কাজ, রোজা গেল, ঈদ গেল, বিভিন্ন সাংসারিক পারিপার্শ্বিক কাজের কারণে একটু আমার ডিলে হচ্ছে ভিডিও দিতে। ওকে ভিউয়ার্স, আল্লাহ হাফেজ, থ্যাঙ্কস ফর